আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বরযাত্রীতে যাই। এরকম বরযাত্রীর দাওয়াত পেয়ে এরকম হচ্ছে ২০০, ৩০০ বা ৪০০, ৫০০ এরকম আনলিমিটেড বরযাত্রী নেই। সেখানে আমাদের গাড়ির কস্টিং কত যাবে? আমরা সেখানে গিয়ে যদি দূরের ডিসটেন্স হয়, হোটেলে যে থাকবেন সেটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নেই। আমাদের আসলে অনেক বেশি বহর নিয়ে যেতে হবে, কারণ অনেক দলবল যেতে হবে। আর কিছু আছে চেলাবেলা যারা সবসময় ওখানে যেয়ে আসলে তাদের কি কাজ বা তাদের কতটা গ্রহণযোগ্যতা সেটা না দেখে তাদের হচ্ছে যাব, আরেক দেশে যাব বা আরেকটা জায়গায় যাব, খাবো, এর জন্য সবাই যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে। এটা আমি আসলে দেখলাম বিগত সরকারের যে একটা বিশাল বহর নিয়ে জাতিসংঘে যাওয়া, আসলে সবাই কি ফ্রুটফুল, সবাই কি আসলে গ্রহণযোগ্য ডিপ্লোমেসি করতে পারে, কথা বলতে পারে? এবং অবভিয়াসলি দেয়ার আর সো মেনি পিপলস আর নট অ্যাবল টু about the foreign languages, especially English. They are not capable to talk with their languages. আমরা এটা দেখতে পাইছি যে এরকমটা আসলে হতো, কিন্তু এবার গিয়েছে মাত্র ৫৭ জন। ৫৭ জনের এই যে বহরটা গেল, ছোট একটা বহর, মাত্র ৪ দিনের জন্য। এবং তারা যথেষ্ট টাকা সাশ্রয় করার জন্য আপনারা দেখেছেন বিমানের ভাড়া কমানো থেকে শুরু করে আরো অন্যান্য অনেক পদক্ষেপ নিয়েছে। At the same time, we have seen in the news that after the birth of Bangladesh, this is the most ভাইটাল জাতিসংঘ যে ক্রুশিয়াল যে অল দোজ যে ডিপ্লোম্যাসিগুলো হয়েছে, এটার মধ্যে সব থেকে বাংলাদেশ এই বছর বেশি সাকসেসফুল। তো আপনারা ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে কোনো জিনিসটা যদি আপনি একটা সুন্দর গঠনমূলক বা যেখানে প্রত্যেকটা রিজনের পিছনে আপনার দেশপ্রেম থাকে, দেশের স্বার্থ আপনার আগে থাকে, ওটা সফল হবে। এবং অবশ্যই একজন গ্রহণযোগ্য নেতা আপনাদের সাথে থাকতে হবে। গ্রহণযোগ্য নেতা যদি আপনাদের সাথে না থাকে, তখন ওই জায়গাটা আপনি ডিপ্লোমেসিতে যে সফলতা, এটাও আসলে সঠিকভাবে আসবে না। এবং সাথে সাথে এডুকেশনের আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা জিনিস যদি এভাবে ব্যাখ্যা করি, সাপোজ আমাদের দেশে অনেকেই এরকম আছে যে সবসময় বলে যে আপনি জানেন আমি কে, আমি আমার হচ্ছে আমি অমুক এমপির বা অমুক মন্ত্রী বা যারা উচ্চ পদে যারা থাকেন দেশে, তাদের একটা রেফারেন্স দেয়। তো অবশ্যই আপনার তাকে একটু ভিন্ন নজরে আপনারা দেখেন। তো যখন একজন নোবেল জয়ী, এবং উনি অবশ্যই নোবেল জয়ী শুধুমাত্র নোবেলের ভিতর, এবং উনি অবশ্যই প্রফেসর, অর্থনীতির ইকোনমিক্সের প্রফেসরটাকে কিন্তু আপনি হালকাভাবে নিতে পারেন না। উনি ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের যে প্রফেসর এবং রিসার্চ যে ব্যাপারটা করে, সবকিছু মিলে উনি ওনার আলোতে আলোকিত, এবং ওনার একটা এক্সট্রা ব্র্যান্ড আছে। সেই ব্র্যান্ডটা যখন সামনের সম্মুখে যায়, এবং ওখানে যখন ১৯৬টা দেশের সবাই হচ্ছে জয়েন করেছে, এবং অবশ্যই সবাই সবার কোয়ালিফিকেশন একটা ম্যাটার করে, এবং সেখানে যখন তার কোয়ালিফিকেশনটা সামনে আসে, হতে পারে একটা ছোট্ট দেশ, হতে পারে একটা ছোট্ট স্টেট, কিন্তু তার সম্মানটা অনেক বেশি, এবং তখন তার কারণে ওই স্টেট, ওই দেশটা সামনে চলে আসে। যেটা হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার এলাকায় যদি একজন ডক্টর থাকে, নাম করা একজন ইঞ্জিনিয়ার থাকে, বা একজন বুয়েটের স্টুডেন্ট আর একজন জেনারেলের স্টুডেন্ট, অবশ্যই সবাই তাকে এক্সট্রা করে ফোকাস করে। ব্যাপারটা এরকম। ভালো থাকবেন সবাই।